হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 3.12 অঙ্কগুলো পড়ছিলাম। লাস্ট যে দুটো অঙ্ক আছে সেগুলো দেখবো, 13, 14 এবং 15 অঙ্কগুলো আছে। নেক্সট যে দুটো অঙ্ক আছে সেগুলো দেখবো, তো দেখা যাক কী আছে। 3.12 আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়ছিলাম। কোষে দেখি 3.2 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আগে আমরা 13 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 14 থেকে দেখবো। তা 14 অঙ্কটা কি বলছে সেটাকে আমরা দেখি। 14 অঙ্কটা কি বলছে, প্রমাণ করি একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, সেটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে আমি যেরকম বলে একটা অঙ্কন করবো, ঠিক আছে। এটা বলেছে একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অবশ্যই সেটা হবে। এটা যদি এরকম হয়, এটা যদি দূরে থাকে, দেখে আঁকা দেখে বোঝা যায় ছোট হবে, কারণ এটা দূরে আছে। এর মধ্যে ঠিক আছে, এর নাম দিলাম এ বি, এর নাম দিলাম সি ডি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি দূরত্ব মাপি, এর দূরত্ব হচ্ছে, এটা দিলাম ই দিলাম, আর এটা দিলাম এখান থেকে, এটা হচ্ছে এফ, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এটাকে আমরা দেখবো এবার কিভাবে প্রমাণ করতে হয় সেটাকে দেখবো। আগে আমরা প্রদত্ত বলে লিখবো, প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি জ্যা এ বি গ্রেটার দ্যান সি ডি, এ বি গ্রেটার দ্যান সি ডি, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলেছি, এ বি বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমাকে প্রমাণ করতে, এটা না, ঠিক আছে। এটা হচ্ছে এ বি সি ডি কেন্দ্র থেকে এ বি যা এ দূরত্ব হয় ই ও, এবং কেন্দ্র থেকে সিডি যা এ দূরত্ব হয়, সিডি যা দূরত্ব ও এফ, ঠিক আছে। ও এবার লিখবো ও এফ গ্রেটার দ্যান ও ই, এটা বলতে পারো, কারণ এর দূরত্ব বেশি আর এর দূরত্ব কম, ঠিক আছে। এটা হয়েছে। আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে কি হবে, যে এ বি গ্রেটার দ্যান সি ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবার অঙ্কন বলে আমরা লিখবো, এখানে দেখো অঙ্কন কি হচ্ছে, ও বি যুক্ত করলাম এবং ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। অঙ্কন করে আমরা লিখবো ও বি এবং ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। এবার দেখো যে এই ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজের এই যে ও ডি এবং ও বি এবং ও ডি দুটোই কিন্তু এই ত্রিভুজের দুটোই হচ্ছে একই ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এর মান আর এর মান কি হবে, সমান হবে। এর মান আর এর মান সমান অবশ্যই হবে, ঠিক আছে। এবার আমরা দেখবো, প্রমাণ বলে দেখবো কি হয় জিনিসটা, ঠিক আছে। এই পর্যন্ত বলে আমি পরে নেক্সট দেখছি। উপর দিক থেকে মুছছি। দেখো ত্রিভুজ ই ও বি এর একটি সমকোণী
ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। কারণ হচ্ছে এবির উপরে ওই একটা কি, ও কেন্দ্র থেকে এটা হচ্ছে দূরত্ব মানে লম্ব, যেহেতু এবি ও ই লম্ব এবির উপরে, যেহেতু লম্ব, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজে অতিভুজ হলো ওবি, অতিভুজ ওবি, ভূমি সমান হচ্ছে ইবি, আর লম্ব বা উচ্চতা ইও, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাস উপপাদ্য লাগাবো। পিথাগোরাস উপপাদ্য কি জানি? অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা উচ্চতা স্কয়ার, এটা লম্ব বা উচ্চতা স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এটাকে আমরা লাগাবো। এবারে ও অতিভুজ সমান কোনটা? অতিভুজ হচ্ছে ওবি স্কয়ার সমান ভূমি হচ্ছে কি ইবি স্কয়ার, আর লম্ব হচ্ছে ইডি স্কয়ার, ঠিক আছে। তাহলে ওবি সমান এটাকে করা যদি নিয়ে আসে এরকম হয়ে যাবে ইডি স্কয়ার, ঠিক আছে। তাহলে ওবি আমরা পেলাম, এটা পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত হলে আমি বড় দিকে করছি। এবার ত্রিভুজটা আমার এই ত্রিভুজটা দেখতে হবে, এই যে ত্রিভুজটা, ঠিক আছে। এই ত্রিভুজটা দেখবো, এই পর্যন্ত টকালে আমি উঠছি। ত্রিভুজ ও এফ ডি এ একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু ও এর লম্ব কার উপরে? সিডির উপরে লম্ব, ঠিক আছে। এই ত্রিভুজের অতিভুজ কি? অতিভুজ আমি শর্ট করে লিখছি, অতিভুজ হচ্ছে ওডি, ভূমি হচ্ছে তোমার এফডি, আর লম্ব হচ্ছে ও এ, ঠিক আছে। এটা হচ্ছে, এবার আমরা সেই পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। এটাকে হচ্ছে সেটা লেখাই আছে না, এটা আমরা লিখবো। এরপরে স্টেপে কিন্তু এরপরে আমরা কিন্তু সেই অতিভুজের স্কয়ার এটাকে লিখবো, আর এরকম সেম লিখবো, লিখে এটাকে যেরকম আছে সেরকমই লিখবো। এরপরে এটাই হবে, এই লাইনটা হবে, এরপরে এই লাইনটা হবে। তাহলে এখানে অতিভুজ সমান কত? ও ডি স্কয়ার, ভূমি হচ্ছে এখানে এফ ডি স্কয়ার, এবং লম্ব হচ্ছে ও এফ এস স্কয়ার, ঠিক আছে। ও ডি সমান এপারে এসে দুটো আর হয়ে যাবে এফ ডি স্কয়ার প্লাস ও এফ এস স্কয়ার, ঠিক আছে। এটা হবে, এটা হবে না, এটা হবে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এবার আমরা দেখবো, আমরা বলবো যে ও বি সমান ও ডি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটা মানে সমান, তো মানে দুজনের ব্যাসার্ধ, তাহলে যদি ব্যাসার্ধের মান সমান হবে তাহলে এর মান আমরা পেয়েছি, এর মানও পেয়েছি। এটাকে আমরা কি করবো? এবার আমরা শর্তানুসারে এটা সমান এটা আমরা করবো, ঠিক আছে। এবার এটাকে আমি মুছছি। অতএব আমরা তাহলে কি পেয়েছিলাম? ও বি সমান কি পেয়েছিলাম? ও বি সমান আমরা পেয়েছিলাম রুট ওভার পেয়েছিলাম ভূমি হচ্ছে ই বি স্কোয়ার প্লাস ই ও স্কোয়ার বা ও ই স্কোয়ার যা ছিল, এটা 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 পেয়েছিলাম, তাই তো। এটা পেয়েছিলাম, তাহলে এটা সমান আমরা এটা করবো। এটাকে আমরা এখানে লিখছি না, ও বির বদলে আমরা কি লিখবো? শর্তানুসারে আমরা বলতে পারি রুট ওভার ই বি স্কোয়ার ছিল প্লাস ই ও স্কোয়ার ছিল সমান এটা করবো, কারণ ওডি আর ইউ এর মান সমান, তো এটার মান সমান, তাহলে ওবির জায়গায় এই মানটা লিখলাম, আর ওডির জায়গায় কি মান লিখবো? এই মানটা লিখবো, এফ ডি স্কোয়ার প্লাস ও এফ এস স্কোয়ার, ঠিক আছে। এটা লিখলাম, এটাকে আমি মুছছি।
দুদিক থেকে রুট ওভার উঠে যাবে, তাহলে এবার কি থাকবে এবি প্লাস ইও সমান সমান এফডি সমান সমান ও এ। ঠিক আছে, এটা আমরা করব। এবার ভালো করে দেখো জিনিসটা, এখানে দেখো ইবি, ইবি মানে এটা আর ও ই মানে এটা। ঠিক আছে, ও ই মানে এটা। এখানে এফডি মানে হচ্ছে ভূমি আর ও এফ মানে এটা। এবার ভালো করে দেখো, এই যে মানটা এটা সমান সমান এটা দুজনের যোগফল, স্কয়ারের যোগফল, যেটা আমরা এই করলাম বর্গমূল করে। এবার ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, এই যে সমান সমান এদের দুজনের যোগফল আর এদের দুজনের যোগফল, এদের মধ্যে এইটা মানে এর মধ্যে এই যে বাহু দুটোর মধ্যে এই বাহুটার এই বাহুটার মধ্যে এ তো অবশ্যই বড়। এর আগে আমরা বলেছি, এর আগে আমরা এটাকে বলেছি যে ও এফ সমান সমান ও এফ গ্রেটার দ্যান ও ই, আগেই বলা হয়েছে, আগে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে ও যদি সমান, এটা যদি এটা গ্রেটার দ্যান হয়, তাহলে এর মানটা যদি এটা এই এই দুটো যোগফল আর এই দুটো যোগফল যদি সমান হতে হয়, তাহলে অ্যাকচুয়ালি ভালো করে বুঝো, আমি বলতে চাই এই মানটা আর এই মানটা সমান। তো এদের মান সমান যদি করতে হয়, তাহলে এই মানটা এই বাহুটার মান এই বাহুটার মান সমান আবার এই দুটোর মান যোগফল সমান, আর এই বাহুটার মান সমান এই দুটো বাহু দুটোর যোগফল সমান। তাহলে এর মধ্যে এই বাহুটা যদি বড় হয় তাহলে এটা ছোট হবে, আর এর মধ্যে যদি এটা যদি ছোট হয় তাহলে অবশ্যই এটা বড় হবে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি, সেই অনুযায়ী বলতে পারি ই বি গ্রেটার দ্যান, ই বি গ্রেটার দ্যান সমান সমান ই বি গ্রেটার দ্যান সমান সমান এফ ডি। বুঝতে পারছো, এই বাহুটা যদি বড় হয় তাহলে অবশ্যই এটা ছোট হতে হবে, এই বাহুটা যদি ছোট তাহলে এটা বড়, তবে তো মানটা সমান হবে না, তবে তো এই মানটা সমান হবে। তাহলে এটা বলতে পারি, অতএব এটা আমরা বলতে পারি। তাহলে আমরা জানি যদি এটা হয় তাহলে এ বি সমান সমান কি পাই, এ বি সমান সমান আমরা পাই এ বি সমান সমান কি পাই এ ই প্লাস ই বি। ঠিক আছে, ই বি, তাহলে এটা যদি সমান হয় তাহলে এটা যদি বড় হয়ে থাকে তাহলে আর সি ডি সমান সমান আমরা কি পাই সি এফ প্লাস এফ ডি, সি এফ সমান সমান এফ ডি। আবার এই বাহুটা এইটার এইটা সমান হবে, কারণ হচ্ছে লম্ব, যেহেতু এর উপরে লম্ব, তাহলে এ ই সমান সমান এ বি, এটা হবে ই বি হবে, কারণ হচ্ছে এর মান আর এর মান সমান হতেই হবে। কারণ আবার এ ই সমান সমান ই বি, যেহেতু ও ই লম্ব এ বির উপরে আগে বলা হয়েছে, আর সি এফ সমান সমান এফ ডি, এটা বলবো যেহেতু ও এফ লম্ব কার উপরে সি ডির উপরে। তাহলে এ এটা যদি সমান হয়, তাহলে যদি এটা সমান হয় তাহলে ভালো করে বোঝো, তাহলে এর মান, তাহলে এর থেকে ই বি এফ ডি এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, এদের যোগফল এটা বড় হবে না, তাহলে লিখবো অতএব এ বি গ্রেটার দ্যান সি ডি, তাহলে লিখবো সমান। ঠিক আছে, এটা আমরা লিখতে হবে। এটা ভালো করে বুঝবে জিনিসটা কি করলাম, যে এই যে এই বাহুটা সমান হবে, কেন সমান হবে বুঝতে পেরেছো? এটা সমান হচ্ছে কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর মান সমান, তাই আমি শর্ত অনুসারে এই মানটা সমান করেছি, এই মানটা আমি সমান লিখেছি। এখান থেকে আমার বর্গমূল টেবিল স্কয়ারের জন্য উল্টে গেল, যে এটা আমার থাকলো। তাহলে এখানে ভালো করে জানাবো এই জায়গাটা আমরা কি ফাংশনটা করি, দেখো ও এফ, হ্যাঁ ও এফ গ্রেটার দ্যান কি হবে, ও এফ গ্রেটার দ্যান ওই আগেই তো বলা আছে এই বাহুটা থেকে বড় বা দূরত্ব বেশি, সেটা তো আগে বলা যে দূরে আছে, এটা যদি কাছে তাহলে দূরত্ব কম, এর বেশি হবে, এর মান বেশি হবে। আবার ভালো করে বুঝি, এই যে বাহুটা পাচ্ছি আর এই বাহুটা পাচ্ছি, এই বাহুটা পেতে হলে এই দুটো যোগফল, আর এই বাহুটা পেতে হলে এই দুটো যোগফল, আর ফিরে এই মান আর এর মান সমান হতে হবে, এর মান আর এর মান সমান। তাহলে ভালো করে বলছি, এ যদি কম হয় এ অবশ্যই বড় হবে, আর এ যদি বড় হয় এ অবশ্যই ছোট হবে। তাহলে এর দেখছি এ ছোট আর এ তো বড়, তাহলে সেম ভাবে এই বাহুটা বড় হবে আর এই বাহুটা অবশ্যই ছোট হবে, সেই জন্য এই গ্রেটার দ্যান এটা। আর এটাকে সমাধান করতে গেলে এর হাফ এফ ই আর ই বি যোগ করলে আমরা এ বি পাচ্ছি, আর সি এফ যোগ সি ডি করলে আমরা কি পাচ্ছি সি ডি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। তাহলে সেম ভাবে আমরা পাচ্ছি কি, এটা যদি ই বি গ্রেটার দ্যান যদি ই এফ এফ ডি এর হয়, এফ ডি হয় অবশ্যই এ বি গ্রেটার দ্যান কি হবে সি ডি এর উপর হবে না, সেই জন্য আমরা বললাম এই সমান এটা আমরা পরে লিখে দিলাম প্রমাণিত এটা। ঠিক আছে, নেক্সট আমরা যে 15 দাগের অঙ্কটা সেটা আমরা দেখব। 15 দাগের অঙ্কটা কি বলছে দেখবো।
15 অঙ্কটা দেখবো। 15 অঙ্কটা কি বলছে দেখো, একটি বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু নিয়ে ক্ষুদ্রতম যা কোণটি তা প্রমাণ করি। এটা ভালো অঙ্ক আছে, সবচেয়ে ছোট কিন্তু এটা সবচেয়ে বড় অঙ্ক আছে। ভালো করে জিনিসটা দেখবে। বলছে একটি বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দু নাও, যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুর মধ্যে যে কোনো বিন্দু নিয়ে ক্ষুদ্রতম যা কোণটি হবে সেটা প্রমাণ করো। তাহলে আমি ধরে নিলাম এর মধ্যে একটা বিন্দু, যে বিন্দু নিলাম, এখান থেকে টানলাম, বিন্দু নিলাম, ধরেন বিন্দু দিয়ে টানলাম, ঠিক আছে, এটা এটার মধ্যে নিলাম, আর এখান থেকে একটা টানলাম, ঠিক আছে, দুটো জায়গা টানলাম, একই বিন্দু। আমি ধরলাম এটা বিন্দুটা হচ্ছে, যার নাম দিতে পারো, এটা আমি এম নাম দিলাম, ঠিক আছে, এম নাম দিলাম, এটার নাম দিলাম এ বি যা, এটা হচ্ছে সি ডি যা। বলছে কোনটা বড় বা ছোট সেটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা কি করবো, তাহলে পদার্থগুলো আগে লিখি। বলো দাও, ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এম হলো যে কোনো একটি বিন্দু, এই বিন্দু উপর দিয়ে এ বি ও সি ডি দুটি যা অঙ্কন করেছি, দুদিকে যা অঙ্কন করেছি, ঠিক আছে। আবার এ বি জ্যাটি এমনভাবে অঙ্কন করেছি যে এর মধ্য বিন্দু হয় এম, ঠিক আছে। এ বি যেটা কেমন হয় যে এমটা হচ্ছে তার মধ্যবিন্দু, ঠিক আছে, এম হচ্ছে তার মধ্যবিন্দু, ঠিক আছে। এই পর্যন্ত আমরা লিখলাম। আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। আমার প্রমাণ করতে হবে এ বি লেস দ্যান সিডি, মানে সিডি বড় আর এ বি আমার ছোট, এটাকে আমার প্রমাণ করলে হয়ে গেল। কোনটা ছোট আর কোনটা বড় সেটাকে আমার প্রমাণ করতে হবে। আমি বললাম যে এ বি হচ্ছে ছোট হবে আর সিডি হচ্ছে বড় হবে, সেটাকে আমরা প্রমাণ করবো, ঠিক আছে। এবার অঙ্কন হিসাবে আমরা কি লিখবো দেখি। এই পর্যন্ত লেখা হলে আমি মুছছি। অঙ্কন বরাবর দেখো, ও থেকে এম এর উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে, এর উপর লম্ব টানলাম, এটার সাথে এটা যুক্ত করলাম। আবার ও থেকে সিডির উপরে একটা লম্ব টানলাম, সেটার নাম দিলাম এম, আর এটার সাথে এটা যুক্ত করলাম, ঠিক আছে, ও ডি যুক্ত করলাম, ঠিক আছে, এটা আমরা যুক্ত করলাম। এবার লিখবো সিডির উপর ও এম লম্ব অঙ্কন করলাম, ও এ এবং ও এ ও এম এবং ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখবে,
এবার আমরা প্রমাণের দিকে যাব। এটা আমরা এর উপর লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এবার আমরা বলবো প্রমাণ। ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা এ ও এম এর মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা যদি এবি বাহু বলি, তাহলে এবি এ এম কি হচ্ছে হাফ অফ এবি। আমরা বলতে পারি এবি বাহু মধ্য বিন্দু যেহেতু এম, অতএব আমরা বলতে পারি কি এ অতএব এ এম হাফ অফ কত, হাফ অফ এবি, এ এম হাফ অফ এবি, ঠিক আছে। এ এম হাফ অফ এবি, ঠিক আছে। এই বন্ধ এ এম হাফ অফ এবি। और এই ত্রিভুজটা যদি হয় তাহলে এই কোণটা যদি সমান হয়, এই কোণটা যদি সমান, সমান আবার সিডি মধ্য বিন্দু হয় এম, যেহেতু লম্ব সিডি লম্ব, তাহলে আমরা বলতে পারি কি এনডি হাফ অফ সিডি হাফ অফ এটা, ঠিক আছে। এটা আমরা বলতে পারি। এবার ভালো করে দেখো, এই যে ত্রিভুজ দুটো আছে, এই দুটো ত্রিভুজ আছে, এরও অতিভুজ এটা, এরও অতিভুজ এটাও, এই যদি অতিভুজ দুটো একই, দুজনের কি ব্যাসার্ধ সমান না, এদের জন্য এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ সমান হলে কি আবার আগের অঙ্কের মধ্যে এটা সমান করতে পারি, ঠিক আছে। এই থেকে এটা সমান এটা আমরা করতে পারি, ঠিক আছে। এটা করার আগে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, এই যে একটা ত্রিভুজ আছে ও এম এন এই একটা ত্রিভুজ মাঝখানে, এই ত্রিভুজে এটা কিন্তু অতিভুজ না। এটা দেখো, এটা যদি লম্ব হয় তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি হবে, তার অপোজিট সাইডে যে বাহুটা সেটা অতিভুজ হবে, ঠিক আছে। এটা লক্ষ্য রাখবে। এরপরে আমরা কি বলছি দেখো, এই কোণটা হচ্ছে, ঠিক আছে। এটা আমরা হাফ যেটা বললাম, শুধুমাত্র এই যে হাফটা হলো সেটাকে আমরা লিখলাম এমডি, এইটুকার বাহুর হাফ অফ এটা। কেন তুমি হঠাৎ করে এটা এমডি বলছি, কারণ আমার এই ত্রিভুজটা নিয়ে কাজ, তার জন্য আমি এই অংশটা বললাম। মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই অংশ নিয়ে কাজ, তার জন্য আমরা এম হাফ অফ এবি করলাম, আমরা এমবি হাফ অফ করি, কারণ আমার এইটা নিয়ে দরকার, এটা নিয়ে দরকার, সেই জন্য আমরা করছি, ঠিক আছে। এই কোণ যদি হয়ে থাকে তাহলে উপর দিকে মুড়ছি, ত্রিভুজ ও এ এন একটি সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব অতিভুজ কি হচ্ছে ও এ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, এখানে ভূমি স্কোয়ার এ এম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে ও এম এ স্কোয়ার, ঠিক আছে। এটা ঠিক আছে। আবার ত্রিভুজ ও ডি এন একটি সমকোণী
ত্রিভুজ, ঠিক আছে, এরাও সমকোণ ত্রিভুজ। তাহলে এর অতিভুজ কোনটা? ওডি স্কোয়ার সমান সমান ভূমি হচ্ছে এন ডি স্কোয়ার আর ও এন এ স্কোয়ার। আবার ও এ সমান সমান ও ডি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ না, একই বৃত্তের ও এ আর ও ডি কি একই, দুটোই তো ব্যাসার্ধ বৃত্তের, একটা বৃত্তের একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হয় দুটো, কোনো বৃত্তের সব ব্যাসার্ধ কি মান সব সমান হবে না, এর মান অবশ্যই সমান হবে। তাহলে এটা সমান এটা বলতে পারি। আর এর মান আমরা এটা জানি আর এর মান এটাও জানি, তাহলে এটা দুদিকে যদি আমরা ওয়াই দিকে যদি স্কোয়ার করি তাহলে এটাকে আমরা বলতে পারি ও এর সমান এটা স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার, উভয় দিকে বর্গ করে পাই দুটা বর্গ করি, ঠিক আছে। এবার ও এর মান কোনটা হচ্ছে, ও এর স্কোয়ারের মান হচ্ছে এটা, লিখবো এর জায়গায় এটা লিখবো, আর ও এন এটা লিখবো সমান সমান, আবার ও ডি এর কোনটা মান হচ্ছে এটা, তাহলে ও ডি এর জায়গায় আমরা লিখবো এই মানটা, তাহলে এন ডি এ স্কোয়ার প্লাস ও এন এ স্কোয়ার, ও এন এ স্কোয়ার, ঠিক আছে। এই মধ্যে বুঝতে পেরেছো এর জায়গায় কেন এটা সমস্যা, এটা কেন করলাম, মানে দুটোই একই বৃত্তের যদি ব্যাসার্ধ থাকে তাহলে এই মানটা চলে যাবে। আগের অঙ্কটা আমরা যেরকম যেভাবে করলাম সেটাকে সেইভাবে করলাম, এটা সমস্যা, এটা আমরা লিখলাম, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, এ এম হাফ অফ কি, এ এম হাফ অফ বিসি, এ বি হাফ অফ এ বি, আর এই বন্ধ হয়েছে, এই বন্ধ হলে এই বন্ধ লক্ষ্য রাখবো। এই ক্ষেত্রে এবার এই একটা ত্রিভুজ ফ্যাক্টর আসবে, এবার ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, এখানে এই জিনিসটা ফ্যাক্টর আসবে, এই বন্ধ, ঠিক আছে। এবার লিখবো ত্রিভুজ ও এন এম একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, কারণ এটা যদি লম্ব হয় তাহলে এটা তো 90 ডিগ্রি, তাই তো, ঠিক আছে। এর অতিভুজ সমান সমান কি, এই যে ত্রিভুজটা আছে অতিভুজগুলো ও এম, ঠিক আছে। ও এম যদি অতিভুজ হয় এই বাহুটা কি হবে, এই দুটো বাহু, এই যে বাহুটা আর এই বাহুটার থেকে বড় হবে, তাহলে অতএব বলতে পারি ও এম গ্রেটার দ্যান ও এন। অতিভুজ আমরা কি জানি, অতিভুজ যদি হয় সমকোণী যদি অতিভুজ সবথেকে বড় বাহু হয়, তো বাহু এই বাহুটা তাহলে কি হবে, এর থেকে বড় হবে, ও এন এর থেকে বড় হবে কি হবে না, ঠিক আছে, ও এন এর থেকে বড় হবে। আবার এই যে বাহুটা আছে ভালো করে বোঝো, এর আগের অঙ্কটা যেভাবে করলাম এইটা এটা সমান করেছে, তাহলে এই দুটো বাহুর যোগফল আর এই বাহুটা যোগফল, ভালো করে লক্ষ্য তুমি এখানে রাখবে, ভালো করে বুঝবে। আগের অঙ্কটা যেভাবে করি সেই অঙ্ক সেম অঙ্ক, এই বাহুটা সমান সমান এই বাহুটা আমি বলেছি, এর জায়গায় আমরা এই দুটো মানের যোগফল আমরা লিখেছি, এর মানের জায়গায় দুটো মানের আমরা যোগফল লিখেছি, এখানে স্কোয়ার আমরা লিখেছি, ঠিক আছে, এই জায়গাটা আমরা লিখেছি। এবার ভালো করে লক্ষ্য রাখো, এই বাহুটা কিন্তু এই বাহুটা থেকে বড়, এই বাহুটা থেকে যদি বড় হয়, এই বাহুটা যদি এই বাহুটা থেকে বড় হয় তাহলে এই বাহুটা অবশ্যই এই বাহুটা থেকে ছোট হবে, কারণ এই বাহুটা যদি বড় হয়ে থাকে এদের দুজনের যোগফল এটা, আবার এদের দুজনের যোগফল এটা, আর এটার মান সমান, এ যদি বড় হয় আর এ যদি ফিরে বড় হয় তাহলে এদের মান যা হবে, আর এ যদি ছোট হয় এদের মান আরো কমে যাবে, তাহলে কি এই মানটা এর মান আর এর মান কি সমান হবে, হবে না। তাহলে তোমার বুঝতে হবে এই মানটা যদি বড় হয় এই মানটা অবশ্যই ছোট হতে হবে, আর এই মানটা যদি ছোট হয় এই মানটা অবশ্যই বড় হতে হবে, তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা থেকে বড়। তাহলে এবার আমরা বলতে পারি, ভালো করে দেখো এই জায়গাটা এ এম এর জায়গাটা এদিকে এ লিখেছি, তাহলে আমরা লিখবো এ এম
এ না, এটাকে এইভাবে করো। এরপরে আমরা যদি রাখি ও এমটা বড়, ও এম স্কোয়ার, আর এপার থেকে আমি যদি নিয়ে আসি ও এম স্কোয়ার আর ও এম মাইনাস ও এনটা এবার নিয়ে আসছি ও এন স্কোয়ার, ঠিক আছে। আর এন ডি স্কোয়ার, এটাকে ওপর নিয়ে গেলাম এ এম স্কোয়ার, ঠিক আছে। এটাকে এবার নিয়ে গেলাম, এটাকে এবার নিয়ে আসছি, ঠিক আছে। ও এম এটাকে রাখলাম, এপারে রাখলাম। এটা যেহেতু বড়, বড় থেকে ছোট বিয়োগ দেয়, ছোট থেকে কি বড় বিয়োগ দেয়। এ যেহেতু বড় আর এ যেহেতু ছোট, তাহলে আমরা কি করছি, বড় থেকে ছোটটা বিয়োগ দিচ্ছি। এন ডিকে ও এনটাকে নিয়ে এলাম, ও এন, এই যে তুমি ও এনটা এপারে নিয়ে আসলাম, তাহলে এটাকে বিয়োগ। আর এপারে এন ডি স্কোয়ারটা ছিল আর ওটাকে এপারে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই ভালো করে বোঝো, এই যে ও এম স্কোয়ার আর ও এন স্কোয়ার, এর মান তো বড় আর এর মান তো ছোট, তাহলে এদের ও এম মাইনাস ও এন কি হবে, গ্রেটার দ্যান 0 হবে না। এদের যে বিয়োগফল হবে 1 থেকে 0 থেকে বড় হবে, তো 0 থেকে অবশ্যই বড় হবে। সেম ভাবে এটাও তাহলে কি হবে, 0 থেকে বড় হবে। সেম ভাবে এটাও কি হবে, এ যা হবে এও তাই হবে। তাহলে একই ভাবে এন বি মাইনাস এ এম গ্রেটার দ্যান 0 হবে। এটাও গ্রেটার দ্যান কি হবে, 0 হবে, ঠিক আছে। এন ডি মাইনাস এ এম গ্রেটার দ্যান কি হবে, 0 হবে। এটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এন ডি মাইনাস এ এম। এবার ভালো করে দেখবে, ও এম স্কোয়ার ও এন স্কোয়ার ও এম স্কোয়ার ও এন স্কোয়ার, তাহলে কি হবে, এ অবশ্য বড়, এর থেকে বড়, তাহলে ও এম গ্রেটার দ্যান ও এম। সেম ভাবে এর ক্ষেত্রে কি হবে, সেম ভাবে একই ভাবে কি হবে, এন ডি গ্রেটার দ্যান কি হবে, এ এম। এন ডি গ্রেটার দ্যান এ হবে, মানে এর আগে এটাই বলতে হবে যে দেখো ও এন বড় আর ও এন ছোট। এটা আমরা বুঝলি, যেটা বড় এটা ছোট, কারণ হচ্ছে এটা অতিভুজ, তাহলে এটা আমরা বলেছি এটা থেকে। তাহলে এটা যদি হয় তাহলে ও এম বড় ও এন এর থেকে যদি হয়ে থাকে সেম, তাহলে ও এম মাইনাস ও এন গ্রেটার দ্যান 0। একই ভাবে কি হবে, এন ডি মাইনাস এ এম গ্রেটার দ্যান 0 হবে না। এ বড় এ ছোট, এ সমান মানে কি, এ যা মানবে এ তার মানবে, তাহলে এ বড় এ ছোট অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি এন ডি গ্রেটার দ্যান এ এম, আমরা বলতে পারি তো এন ডি সমান গ্রেটার দ্যান এ এম, মানে এ বড় এ ছোট, তবে তো হবে বিয়োগফল, তবে কি হবে 1 থেকে 0 থেকে তো বড় হবে না, 0 থেকে ছোট হবে না। এ অবশ্যই বড় হতে হবে, এ ছোট, তবে তো যে বিয়োগফল বেরোবে সেটা তো 0 থেকে বড় হবে। তো তাহলে এটা আমরা বলতে পারি। আর এন ডি সমান আমরা কি জানি, এন ডি সমান আমরা জানি হাফ অফ সিডি গ্রেটার দ্যান, আবার এ এম সমান আমরা কি জানি, হাফ অফ এবি। দুদিক থেকে হাফ চলে গেলে কি হবে, সিডি গ্রেটার দ্যান এবি থাকে না, সিডি গ্রেটার দ্যান এবি। আমরা সেটাই তো প্রমাণ করতে বলেছিল, যে আমাদের প্রমাণ ছিল এটা কেমন ছিল, এবি লেস দ্যান সিডি। এটা তো আমার প্রমাণ করতে হলো, সেই সিডি গ্রেটার দ্যান এবি মানে সেই একই জিনিস। তাহলে আমরা বলতে পারি অতএব প্রমাণিত। এই অঙ্কটা ভালোভাবে দেখবে, এই অঙ্কটা
যে দুটো পরপর যে দুটো অঙ্ক 14 এবং 15 অঙ্কটা সেম ধরনের অঙ্ক আছে, শুধুমাত্র আমার এই যে জিনিসটা দেখতে হবে যে এই যে দুটো বা অতিভুজ আছে এই অতিভুজ দুটো মান সব পরস্পর সমান করতে হবে। পরস্পর যদি সমান করব তখন আমরা দেখতে পাবো যে এই দুটো বাহুর যোগফল আর এই দুটো বাহুর যোগফল সমান হতে হবে। তাহলে এইটা যদি বাড়ে তাহলে এটা অবশ্যই কমবে, আর এটা যদি কমে এটা অবশ্যই বাড়বে। তাহলে এর তুলনা এর সাথে করা হবে আর এর তুলনা এর সাথে আমরা করা হবে, এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এটা আমরা 15 দাগের অঙ্ক আমরা পুরো কমপ্লিট করে দিলাম। এরপরে যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে আমরা সেগুলো দেখবো। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ।